আসসালামু শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে গায়ে যেহেতু আরেকটি গাইড ভিডিওতে। তো সেকেন্ড টাইম প্রিপারেশনকে তোমরা যারা খুবই নিচু চোখে দেখো অথবা খারাপ কিছু মনে করো, তাদের জন্য আজকে ভিডিওতে আমি এমন কিছু কথা বলতে যাচ্ছি যেই কথাগুলো তোমাদের এই অবধি কেউ বলি নাই। অর্থাৎ অ্যাজ এ ফার্স্ট টাইমার থেকে তুমি সেকেন্ড টাইমে আসতে কি কি সুবিধা পাচ্ছ, বা তোমরা যারা মনে করতেছো যে ফার্স্ট টাইমে চান্স পাইনি বলে আমার সবকিছু শেষ, এখনো অনেক চান্স আছে। এবং আজকে ভিডিওতে আমি কয়েকটা এমন টপিকের কথা বলেছি যে টপিকগুলো সম্পর্কে আমি এমন ভাবে আলোচনা করব যেগুলো দেখলে হয়তোবা তুমি ভাবতে পারো সেকেন্ড টাইমে তো ফার্স্ট টাইমের থেকে বেশি আমার অপরচুনিটিস। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। এবং চলো বেশি কথা না বাড়িয়ে আছে ভিডিও শুরু করা যাক। তো আমি এখানেই জাস্ট লিখে দিচ্ছি সেকেন্ড টাইম হিসেবে সুবিধা কি। এখন আমরা যারা এসএসসি 24 আছি তারা তাদের ফার্স্ট টাইমার পরীক্ষা কিছুদিন আগে শেষ করছি। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দিয়েছে। তো কার কার কোথায় চান্স দিয়েছে সেটাও কমেন্টে জানাও। এবার কথা সেটা হচ্ছে যে আমরা এখন যারা ফার্স্ট টাইমে কোথাও চান্স পেয়েছি বা চান্স পেয়ে ভর্তি হয়ে গেছি তাদের সবাইকে অভিনন্দন, কিন্তু যারা চান্স পায়নি তাদের কি হবে? অনেকে চাচ্ছে যে সেকেন্ড টাইমে পরীক্ষা দিব, কিন্তু অনেকে হয়তো এমন ভয় কাজ করছে যে সেকেন্ড টাইমে কিছু না হয় কি করবো, বা সেকেন্ড টাইম প্রিপারেশন তো ফার্স্ট টাইমের থেকে আরো বেশি কঠিন হবে, ফার্স্ট টাইমে পেরে উঠতে পারি সেকেন্ড টাইম কি আমাদের সম্ভব? তো আদৌ সম্ভব কিনা সেটাই আজকে আমরা দেখবো। তো আমি প্রথম যে পয়েন্টটা দিই সেটা হচ্ছে আমার টাইম। টাইম বলতে বোঝাচ্ছে হচ্ছে সেটা তো তোমরা বোঝো যে সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে আমরা কতটা সময় পাই। ফার্স্ট টাইমে আমরা এসএসসি পরীক্ষা শেষ হয়, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 1.5 থেকে 2 মাস ভিতরে যখন রেজাল্ট দিয়ে দেয়, এরপরে একটা একটা করে সার্কুলার চলে আসে। আসলে এসএসসি পরীক্ষা রেজাল্ট দেওয়ার মাসখানেকের ভিতর দিয়ে বিউপি সার্কুলার দিয়ে দেয় এবং পরবর্তীতে সার্কুলার একটা তোমার মেলা বসে, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন টাইমে বিভিন্ন সার্কুলার দিয়ে থাকে। কিন্তু অ্যাজ সেকেন্ড টাইমার তুমি এখনো যারা এসএসসি 24 তোমরা জানো যে তোমাদের পরবর্তী ব্যাচ এসএসসি 25 পরীক্ষা এখনো শুরু হয়নি, যার ফলে তোমাদের হাতে এখন হিউজ টাইম আছে। অর্থাৎ ওদের পরীক্ষা শেষ হবে, তারপর ওদের রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে এরপর সার্কুলার, অর্থাৎ এখনো তোমাদের ওদের যদি অ্যাডমিশন টাইম শুরু হওয়ার কথা বলি তাও প্রায় 4 থেকে 5 মাস সময় আছে। যার ফলে এই 4 মাস থেকে 5 মাস যদি কেউ ভালো করে পড়াশোনা করে এবং ডেইলি একটা বেসিক রুটিন মাফিক পড়াশোনা করে, তার চান্স পাওয়া নিশ্চিত। তো ফার্স্ট টাইমের হিসেবে এই সুবিধাটা তারা পেয়ে থাকে না, ওরা মাত্র কয়েক মাসের ভিতরে ওদের প্রিপারেশন নিয়ে ওদের যুদ্ধে নেমে পড়তে হয় অ্যাডমিশন। সেকেন্ড টাইমে যখন আসে মানুষের টাইম ডিউরেশনটা বেড়ে যায় এবং মানুষের পড়াশোনার যে টাইম পিরিয়ড এটাও বেড়ে যায়, ফলে মানুষ একটু বেসিক ধরে বেসিক ডিটেলস সব পড়াশোনা করতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি, তুমি জানো যে তুমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা হয়েছে, তুমি হয়তো বা জীবনে কোথাও কোনোদিন অ্যাডমিশন টেস্ট দেও নাই। এর ফলে যে হয়েছে তুমি হয়তো বা হলে প্যানিক করেছো, তুমি পারা জিনিস ভুল করে এসেছো, তুমি হয়তো বা খুব সহজ সহজ জিনিস দাগা আসতে পারো নাই। এই যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু তোমার ফার্স্ট টাইম থাকে না। কারণ তারা এতদিন যে পরীক্ষাগুলো দিয়ে এসেছে বোর্ড পরীক্ষা, অর্থাৎ ওরা 30টা এমসিকিউ দিয়েছে, 30টা এমসিকিউ 30টা দাগাতে হয়, যদি কোনোটা ভুল যায় কোনো মার্ক কাটা নাই। কিন্তু তুমি যখন ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছো তুমি জানো যে যদি কোনো এমসিকিউ ভুল হয় তার জন্য কিন্তু মাইনাস মার্কিং আছে। তো এই যে তোমার একটা সাইকোলজিক্যাল চেঞ্জ বা এই যে একটা চিন্তা, এই চিন্তা চেতনা কিন্তু ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইমে বেশি থাকে। এবং সেকেন্ড টাইমারদের যেহেতু তাদের এই পড়াশোনা বা পরীক্ষা দেওয়ার এই যে এক্সপিরিয়েন্সটা খুব বেশি, ফলে ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইমে যখন মানুষজন আসে তখন তার পড়াশোনা বা এই যে পরীক্ষাগুলো খুব সাবধানতার সহিত হয়, ফলে সেকেন্ড টাইমের চান্সের যে হার এটাও বেশি পায়। আমরা জানি যে জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের সংখ্যা বেশি চান্স পায়। তো এই যে কথাটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি, আমার হল এক্সপিরিয়েন্স বলো, হল এক্সপিরিয়েন্স বা হল এক্সপিরিয়েন্স, পড়াশোনা এক্সপিরিয়েন্স, বা তুমি বিভিন্ন জায়গায় এক্সাম দাও, তুমি জানো পরীক্ষার আগে কেমন র্যাঙ্কিংস হয়। অথবা যে আমরা এটাও বলি যে সেকেন্ড টাইমে যখন প্রিপারেশন নেই, একটা জিনিস কি তুমি হয়তো এটা এক্সপিরিয়েন্স করেছো, যখন একটা অ্যাডমিশন পরীক্ষা শুরু হয় এর পরবর্তীতে কিন্তু এভাবে পড়া যায় না। তো এরপরে যখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিবা, তুমি কিন্তু সেইভাবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকবা যে কি করে ওই টাইমটায় আমি কিছু স্বল্প পরিমাণ আমার নোট রেডি থাকে, যার জন্য ওই টাইমে আমি বেশি করে পড়তে পারি। এইটা কিন্তু ফার্স্ট টাইমার জানে। এরকম আরো অনেক কিছু আছে যেটা ফার্স্ট টাইমাররা এইটা মিস করে যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোয়েশ্চন প্যাটার্ন। কোয়েশ্চন প্যাটার্নটা কি? কোয়েশ্চন প্যাটার্ন হচ্ছে আমরা জানি বিউপিতে ইংলিশ প্রশ্ন করে, জাহাঙ্গীরনগরে তাদের স্পেশাল জিকে আসে, রাজশাহীতে ম্যাথ আইকিউ আসে কিছু সংখ্যা, এবং অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব কিছু ভঙ্গিমায় প্রশ্ন করে। অ্যাজ এ ফার্স্ট টাইমার যখন কেউ পরীক্ষা দিতে যায় সে জানে যে বাংলা বিকে শুধু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ছাড়া কিছুই আসে না। কেউ হয়তো বা অ্যাডভান্স প্রিপারেশন নেয়, কিন্তু অধিকাংশ জানে যে এর বহির্ভূত কিছু আসে না, আর কি কি আছে বা কিভাবে কি আসে তাও তারা জানে না। আর যেহেতু তাদের সময় কম, ওইভাবে তারা প্রশ্ন ব্যাংক সলভ করেও যেতে পারে না, ফলে
তাদের যেই তোমার প্রশ্ন সম্পর্কে ঘাটতি, মানে এই যে বিষয়টা সম্পর্কে ঘাটতি, এটা রয়েই যায়। কিন্তু তুমি যখন অ্যাজ এ সেকেন্ড টাইমার তুমি এটা পড়াশোনা শুরু করেছো, তোমার হাতে প্রপার টাইম আছে এবং তুমি কোয়েশ্চেন ব্যাংক ফুল অ্যানালিসিস করে হলে যেতে পারতেছো। তো এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করার ফলে যেটা হবে, তুমি প্রতিটা ইন্ডিভিজুয়াল পরীক্ষার জন্য তোমার সে আইডিয়া থাকবে কোথায় কি প্যাটার্নে কি প্রশ্ন আসে, তুমি কোনটা সম্পর্কে কোথায় কোথায় কি বেশি ফোকাস দিতে হবে, কোন টাইপ কম ফোকাস দিতে হয়, এই সম্পর্কে তুমি একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যেতে পারবে, যেটা ফার্স্ট টাইমে যখন কেউ পরীক্ষা দিবে সেটা তার কাছে এটা সম্পর্কে আইডিয়া থাকবে না। কেননা ফার্স্ট টাইমে একটা স্টুডেন্টের সেই রকম ক্যাপাবিলিটি থাকে না যে সে প্রতিটা এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আলাদাভাবে সলভ করবে এবং তার একটা স্পেসিফিক ভাবে তারা একটা যেই তোমাদের প্রশ্ন বা পড়ার যে এটা প্যাটার্ন ওটা তৈরি করবে। কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু এটা খুব সহজেই সম্ভব। এরপরে আমার নাম্বার 3 তে যেটা আছে সেটা হচ্ছে হার্শ রিয়েলিটি। হার্শ রিয়েলিটি হচ্ছে, এটা কথাটা বললাম যে মানুষের যেই চান্স পাওয়ার থেকে চান্স না পাওয়ার কষ্টটা হচ্ছে বেশি। অর্থাৎ মানুষ চান্স পেলে যতটা বাহবা দেয়, চান্স না পেলে ততটাই তিরস্কার করে। আমি আমার কথা বলি, আমি যে পরীক্ষাতে চান্স পেয়েছিলাম সেটা হচ্ছে আমার লাস্ট অ্যাডমিশন কেস। অর্থাৎ আমি বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছিলাম, আমি রাজশাহীতে পরীক্ষা দিয়েছি, চট্টগ্রামে পরীক্ষা দিয়েছি, আমার কোথাও মেরিট এসে নাই। সবখানে আমার একটু একটুর জন্য সরে যাচ্ছিল। এর ফলে একটা টাইমে আসা যখন আমার মনে কোনো দিকে কোনো কিছু আমি আশা পাচ্ছিলাম না। এর ফলে আমি যখন তোমার গুচ্ছ পরীক্ষার আগে আমি একটু সিরিয়াস হলাম যে এবার লাস্ট টাইম একটু আমার পড়া লাগবে, তখন আমি খুব পড়ে শুনে পরীক্ষা দিলাম। এর ফলে যেটা হবে, তুমি যখন অ্যাজ এ সেকেন্ড টাইমার পরীক্ষা দিতে বসবে, তোমার প্রত্যেকটা পরীক্ষায় যে সিরিয়াসনেস থাকবে, অনেকগুলো ফার্স্ট টাইমারে কিন্তু এটা থাকবে না। ফার্স্ট টাইমের এই একটা কারণ যার কারণে ফার্স্ট টাইমার চান্স পায় না, কারণ তারা প্রথম প্রথম পরীক্ষাগুলোকে খুব হেয় মনে করে। কারণ যে চিন্তা করে কে বলতো বিয়ে পরীক্ষা শুরু হলো, আরো তো অনেকগুলো 8টা 10টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে, যখন অর্ধেকের বেশি পরীক্ষা হয়ে যায় তখন হচ্ছে তারা সিরিয়াস হয় বা শেষের দিকে। কিন্তু তুমি যখন অ্যাজ এ ফার্স্ট সেকেন্ড টাইমার যখন ফার্স্ট টাইমে কোথাও চান্স পাও নাই, তুমি জানো যে প্রতিটা পরীক্ষার গুরুত্ব কত, এবং তুমি ফার্স্ট ডে পুরো পরীক্ষাটা গুরুত্ব সহকারে পড়বে, যার ফলে তুমি হার সেরে কি জানো, এবং তুমি এই যে হার সেরে যাবে, এই যে সম্পর্কে কঠোর পরিস্থিতি কঠোর যে পর্যায়ে বা পরিস্থিতি হয়, এই সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা আছে। ফলে ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইমে তুমি এখানে আগা থাকবা। আর লাস্ট সেটা আমি লিখেছি ডু আর ডাই, অর্থাৎ করো কি মরো। অর্থাৎ মরো বলতে আমি এখানে ওই ধরনের কিছু না, আমরা আশা করি শিক্ষার্থীরা যে তোমাদের এইটাই কিন্তু জীবনের সব না। অ্যাডমিশন ছাড়া মানুষ জীবনে অনেক কিছু করে, এমন অনেকেও আছে যে অ্যাডমিশন ছাড়া অনেক কিছু করেছে, বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্ম তোদের দরকার হয়নি। তো তুমি কি আদৌ ক্যাপাবল কিনা সেটা হচ্ছে মূল কথা। আচ্ছা, টপিকে ফিরি। টপিক বলছি কি ডু আর ডাই। ডু অর্থাৎ কি, করো অথবা তুমি ফিনিশ। তো এইটাই কেন বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে তুমি প্রথম টাইমে যখন পরীক্ষা দিয়েছো ফার্স্ট টাইমে, তোমার পরিবার থেকে তোমার উপর কিন্তু খুব একটা আশা ছিল যে হ্যাঁ ও তো খুব ভালো স্টুডেন্ট, ও এসএসসি জিপিএ 5 পেয়েছে, ওর স্কুল কলেজের রেজাল্ট খুব ভালো, ওর একাডেমিক রেজাল্ট খুব ভালো, ও খুব সহজে চান্স পেয়ে যাবে। যখন একটু একটুর জন্য তোমার চান্স গুলো মিস হয়ে যাচ্ছিল, তখন তুমি নিজেকে প্রশ্ন করছো আমার কোথায় ঘাটতি আছে, আমার এটা কেন হচ্ছে। হয়তোবা ভাগ্যের কারণে পাও নাই, বা হয়তোবা প্রিপারেশনের কিছু ঘাটতি ছিল তার জন্য পাও নাই। কিন্তু যখন তুমি সেকেন্ড টাইমে পড়তে আসবা, তোমার ভিতর এই সিরিয়াসনেস কাজ করবে। কারণ যখনই তোমার মনে হবে আর পারছি না, ছেড়ে দিই, ওই যে সিচুয়েশন, ওই যে টাইম, ওইটা তোমার ভিতর বারবার তোমাকে রিমাইন্ড করবে। কিন্তু অ্যাজ এ ফার্স্ট টাইমার যখন যদি আগে পরে কোনো ধরনের তোমার আঘাত না পাওয়া হয় পড়াশোনা রিলেটেড, তারা খুব সহজে সিরিয়াস হয় না। কারণ ওদের ভিতরে অ্যাডমিশনটা অনেকটা একটা উৎসবের মতো মনে হয়। ওই যে অনেক সময় বলি যে ট্যুর ট্যুর একটা বাইক চলে আসে, যে এইখানে পরীক্ষা দেবো, ওইখানে পড়া। সেকেন্ড টাইমে যখন ওরা পরীক্ষা দিতে আসো, তোমাদের ভিতর কিন্তু এই ভাইবটা থাকে না। তোমাদের মতো এক একটা পরীক্ষা এক একটা অপরচুনিটি, এক একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। আমার এই পরীক্ষা ভালো করলে আমি একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, যে প্ল্যাটফর্ম হয়তো আমার জীবনের পরবর্তী 5 থেকে 6টা বছর আমাকে আমার জন্য কাজ করতে সুযোগ দিবে, যেটা আমার পরবর্তী জীবনে হয়তো যদি আমি প্রপার ওয়েতে পরিশ্রম করি, তাহলে আমার হয়তো পরবর্তী লাইফ আরো ভালো হবে। আমি এখন বলছি বিশ্ববিদ্যালয় জাস্ট একটা প্ল্যাটফর্ম, বিশ্ববিদ্যালয় নিজে তৈরি করবো, সেটা তোমার কি ক্যাপাবিলিটি আছে কি নাই, সেটা হচ্ছে মূল কথা। তো এই ছিল মূল কথা, যে ভিডিওতে বললাম এই যে মূল কথা টাইম, তোমার এক্সপিরিয়েন্স, কোয়েশ্চেন প্যাটার্ন, হার্শারি, ডু আর ডাই। এই কথাগুলো যদি ফার্স্ট টাইমের হিসেবে কেউ এই অব্দি ভিডিও দেখে থাকো, তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো একটু সিরিয়াসলি নিও, তাহলে ফার্স্ট টাইমে চান্স হয়ে যাবে। আর সেকেন্ড টাইম যদি কেউ দেখে থাকো, প্লিজ এই আগের বার যে ভুলটা করেছো এটা আর করো না। আর এই যে কথাগুলো বলেছি, এটা তোমার উইক জন, এটা তোমার স্ট্রং জোন, সরি এটা তোমার স্ট্রং জোন। আর এইটাকে যেন আবার উইক জোনে পরিণত না করো।
তুমি এতদিন যে একটা হতাশার ভিতর ছিল যে সেকেন্ড টাইম হিসেবে আমি কি কি সুবিধা সুবিধা না পাচ্ছি, তুমি দেখো মোস্ট অফ দ্য সুবিধা কিন্তু তোমার হাতেই। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, আর কি কি চাও তাও জানাও। আর যা যা বলেছি এগুলো সম্পর্কে একটু ভালোভাবে দেখো। আর বললাম যদি কেউ এসএসসি 25 এই ভিডিওটা দেখে থাকো, তুই একটু কমেন্ট করিস ভাই, তোর চালাকিটা একটু দেখা উচিত আমার। তো দেখা হচ্ছে আবার ভিডিওটির সাথে, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।